কি খবর, কেমন আছেন সবাই? আমি এখানে আমার একটা অসমাপ্ত ব্লগ আপনাদের সাথে শেষ করছি, যেখানে আপনারা লাস্ট ভিডিওতে দেখেছিলেন আমার ফ্রেন্ডের জন্য আমি নিয়েছি জ্যাকেট। তো আমি আপনাদেরকে ওই ভিডিওতে জ্যাকেটটা দেখাতে পারিনি। এখানে আপনারা দেখতে পারবেন আমার ফ্রেন্ড ওই জ্যাকেটটা পরে নিয়েছে, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস ব্র্যান্ড ওভার হিয়ার। আর এখানে আপনি যে বুলেটটা দেখতে পাচ্ছেন BMW, এটা ওয়ার্ল্ড ওয়ার ট্যুরের সময় বানানো, আর এটা একটা অ্যান্টিক পিস। এখানে এগুলো সেল করা হয় না, জাস্ট শোর জন্য রাখা হয়েছে। সে ধরনের আরও অনেক অ্যান্টিক জিনিস আছে যেখানে এগুলো স্টোর করা হয়েছে। তো আমার এই জিনিসটা অনেক কিউট লেগেছে, ইউনিক লেগেছে, অ্যাজ ওয়েল এজ তার এখানে আরও অনেক কিছু ছিল। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে হচ্ছে ভিনটেজ একটা বক্স, যেটা সুটকেসের মতো। তারপর কিছু ভিনটেজ কালেকশন, ল্যাম্প, সো মেনি থিংস। অ্যান্ড স্পেশালি আমার এই যে লেদার যে গ্লাভসটা দেখতে পাচ্ছেন, এটা অনেক ভালো লেগেছে। আপনারা যারা ইউএসএতে আসছেন বা ঠান্ডা কান্ট্রিতে যাচ্ছেন, সবসময় লেদারের গ্লাভস পরার চেষ্টা করবেন, লেদার প্রুফ জ্যাকেট পরার চেষ্টা করবেন। দেন হয় কি, বাতাসটাও আসলে শরীরের ভিতরে অতটা লাগে না। আর এখানে কিছু কিছু কর্নার সাজানো হয়েছে ক্রাফট স্টাইলে, যেটা আমার আরও বেশি ইউনিক লেগেছে। তো একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, এদের কম্পোজিশন, এভরিথিং অল টুগেদার। মনে হচ্ছে কি আপনি এখান থেকে যে কোনো জায়গা থেকে যাই কিছু কিনেন না কেন, অল ওভার সব কিছু মিলে আপনার সাথে খুব ভালো স্যুট করবে। আর এখানে আমি কফি নিয়ে ঘুরছিলাম পিছনে পিছনে আমার ফ্রেন্ডের। ওরা বলছিলাম, যা তুই আর জ্যাকেটটা ট্রায়াল রুম থেকে চেঞ্জ করে আয়, আমি একটু দেখি এটা কেমন লাগে। তো ও গ্যাস ছিল চেঞ্জ করার জন্য। আর এখানে হচ্ছে কি আমার আমেরিকান হোয়াইট গাইস রিক্সাওয়ালারা বেরোয় গেছে। একসময় ছোটোবেলায় মা বলতো পড়ালেখা না করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে করে দিবে। তো ভাই, এই ধরনের রিক্সাওয়ালা যদি বিয়ে করে আমাকে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে কি এত সুন্দর ছেলে বিয়ে করতে কোনোই প্রবলেম নাই। আর এখানে আমি দাঁড়িয়ে আছি সিটি ব্যাংকের সামনে। তো এখানে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। এই যে সিটি ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এটা আমি ভেবেছিলাম আমাদের দেশে যে সিটি ব্যাংকটা আছে ওটা আর এটা সেম, কিন্তু পরে দিয়ে আমি জাস্ট রিয়েলাইজ করলাম নো, দ্যাট টোটালি ডিফারেন্ট। এখানের আপনি স্পেলিংটা দেখতে পারবেন CITI সিটি ব্যাংক, আর যেটা বাংলাদেশের সিটি ব্যাংক আছে CITY সিটি ব্যাংক। আর এখানে AMC হলের সামনে চলে এসেছি আমরা মুভি থিয়েটারে। আর আমাদের অপোজিটে বাম সাইডে একটা বড় ট্রাক দাঁড়িয়ে আছে, আমি একটা বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আর বাসের গায়ে আপনারা ভালোভাবে নোটিস করেন, দেখেন কত বড় স্ক্রিন। আমি এত বড় স্ক্রিন ডিসপ্লে আমি কখনো বাসের উপর দেখিনি, এটা প্রথমবার দেখেছি। আর এই ধরনের অসম্ভব জিনিস একমাত্র নিউ ইয়র্কেই সম্ভব। তারপর আমরা এসেছি আমাদের ব্রিয়ান্ট পার্কে। এখানে অনেক বড় ফেয়ার হচ্ছিল উইন্টারের জন্য। এখানে এসেছিলাম জাস্ট চেক করার জন্য কি চলছে না। আর আমরা নিয়েছি মোমোস। এখানে আমরা চলে আসার কয়েকদিন পরে শুনলাম ব্রিয়ান্ট পার্কে এখানে আগুন ধরেছে। আমি এটা সত্য মিথ্যা জানি না, এটাকে আমি পুরানো নিউজ দেখেছি না নতুন নিউজ দেখেছি আমার কোনো আইডিয়া নেই। আর এরপর আমরা এসেছি রোলেক্সের শোরুমে। আমার ফ্রেন্ড কিছু ক্রস চেক করছিল ওর ওয়াচের জন্য, কারণ ওর ভিনটেজ পুরানো ওয়াচ আর নতুন কালেকশনের ওয়াচ এগুলো অনেক কালেক্ট করে ওর নিজের জন্য। তো এখানেও এসেছিল রোলেক্সের ওয়াচ দেখার জন্য, তো আমিও এসেছিলাম, অনেক ভালো লেগেছে। এরপরে আপনারা একটু আগে দেখেছেন AMC থিয়েটার। তো এখানে নিউ ইয়র্ক আমি এসেছি AMC থিয়েটারে মোনা দেখার জন্য। মোনা দেখার পর আমরা বেরিয়ে এসেছি। মোনার বাইরে এসে দেখি কি, আমি জাস্ট নোটিস করলাম এখানে অহরহ CCTV ক্যামেরা অ্যান্ড ফুটেজ। এই হচ্ছে রাত জাগা শহর নিউ ইয়র্ক। আমি দাঁড়িয়ে আছি এম্পায়ার টাওয়ার বিল্ডিং এর অপোজিটে এক্স্যাক্টলি। আর এই হচ্ছে নাইটের ভিউ। এখানে মানুষ রাতে ঘুমায় না, সারা রাত জেগে থাকে শহর। এই শহরকে এভাবে অব্যবহিত করা হয়। তো সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আরও দেখা হবে।